গরমের সাথে শরীর মন ঠান্ডা করার জন্য এরকম ধরনের একটা টুইং অন বাটি চাই। তার সাথে চাই একদম ক্রিমি টেক্সচারে মার্কেট স্টাইলে সফট ভ্যানিলা আইসক্রিম। যখনই মন চাইবে তখনই কিন্তু এইভাবে খেয়ে নিজেদের মনটাকে শান্তি করতে পারবে। আর তার সাথে আইসক্রিমের টেস্টটা হবে কিন্তু সম্পূর্ণ মার্কেট স্টাইলে, যেটা খাওয়ার পর কিন্তু মন থেকে খুব একটা তৃপ্তি তোমাদের আসবে। তো মাত্র 200 টাকা খরচ করে এখানে তোমরা বাড়িতে 4 থেকে 5 লিটারের আইসক্রিম তৈরি করে নিতে পারবে। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি ডিপ্লোমা কোর্সের একটা রেসিপিটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না, পুরোটাই দেখো। তো চলো কী করে আইসক্রিমটা তৈরি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম ফুল ফ্যাট মিল্ক। তো আমি এখানে নিয়েছি আমুলের তাজা মিল্কটা, এটা 500 ml একটা পুরো প্যাকেটটাই নিয়ে নেব ননস্টিকের প্যানের মধ্যে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। 500 গ্রাম দুধের মধ্যে আমাদের লাগবে হাফ কাপ চিনি। কাপ মেজারমেন্টের সাথে আমি তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমরা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো। দিয়ে দেবো 5 TSP কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু আইসক্রিমের বানানোর জন্য অবশ্যই অ্যাড করতে হবে। নেক্সট এর মধ্যে অ্যাড করে দেবো জিএমএস পাউডার 5 TSP। তার সাথে আমরা এখানে অ্যাড করে দেবো সিএমসি পাউডার। তো মার্কেট স্টাইলে আইসক্রিম বানানোর জন্য কিন্তু অবশ্যই সিএমসি পাউডার আর জিএমএস পাউডার কিন্তু দুটোই লাগবে। তো এখানে সিএমসি পাউডারটা দেবো 1/4 TSP। সিএমসি পাউডারটা কিন্তু খুব অল্প পরিমাণে এখানে ব্যবহার করতে হয়। মার্কেট স্টাইলে আইসক্রিম তৈরি করার জন্য অবশ্যই আমাদের এই দুটো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে, জিএমএস পাউডার অ্যান্ড সিএমসি পাউডার। এই দুটো ব্যবহার করার জন্য কিন্তু আইসক্রিমটা খুব ভালো টেক্সচার আসবে। এরপর দুধের মধ্যে যে আমরা শুকনো উপকরণগুলো মিক্সড করলাম, আগে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবো। লো ফ্লেমে একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে এখানে যে দুধের মিশ্রণটা আছে একটা থিকনেস নিয়ে আসবো। আইসক্রিমের মধ্যে কেন আমরা সিএমসি পাউডারটা ব্যবহার করি? সিএমসি পাউডার ব্যবহার করলে আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টালটা কিন্তু একদমই জমতে দেয় না। মানে হলো আইসক্রিমের মধ্যে একটা যে বরফ ভাব সেটা কিন্তু একদমই জমে না। আর যদি আমরা জিএমএস পাউডার ব্যবহার করি, জিএমএস পাউডারটা হলো একটা ভলিউম তৈরি করে। আর জিএমএস পাউডারকে বলা হয় স্ট্যাবিলার, মানে এটা হলো আইসক্রিমের ঘনত্বটাকে ঠিকঠাক রাখে। মোটামুটি একটাই কথা হলো জিএমএস পাউডার ব্যবহার করার জন্য আইসক্রিম কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় না। তো এখানে লো ফ্লেমে 10 মিনিট ধরে কুক করে নেওয়ার পর এখানে দুধের ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু কোনো কিছুই থিকনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকবো। মানে এখানে খেয়াল রাখতে হবে গরম দুধ রেখে দিলে দেখবে তোমরা একটা সর পড়ে যায়, সেই সরটা যেন এই আইসক্রিমের মিক্সচারের মধ্যে কোনোভাবেই না আসে। তো ফ্যানের নিচে রেখে তোমরা কন্টিনিউ নাড়তে থাকো। খুব কম সময়ের মধ্যে এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি একদম রুম টেম্পারেচারে আসার পর এই মিশ্রণটা নাড়ানোটা বন্ধ করে দেবো। মাত্র 500 গ্রাম দুধ কুক করার পর 1 লিটারের আইসক্রিম কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো আমি তোমাদের কাছে 500 গ্রাম দুধের আইসক্রিম মিক্সচারটা দেখিয়েছি, বাকি অফ ক্যামেরায় আমি আরও 1 লিটার দুধের আইসক্রিমের মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম। মোট আমি এখানে আইসক্রিমের মিক্সচার তৈরি করেছি 1.5 লিটার দুধের। এই 1.5 লিটার দুধের আইসক্রিম মিশ্রণ থেকে মোটামুটি 4 থেকে 5 লিটারে কিন্তু তোমাদের আইসক্রিম তৈরি হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় সেই পারপাসে কিন্তু আইসক্রিম এইভাবে বানিয়ে তোমরা গেস্টদের সার্ভ করতে পারো। তো আমার ছেলের জন্মদিন বা আমার বাড়িতে কোনো যখন প্রোগ্রাম হয় তখন কিন্তু এইভাবে আমি 50 থেকে 60 জনের আইসক্রিম বানিয়ে কিন্তু সার্ভ করি। তো এখানে আইসক্রিমের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা পুরোটাই ঢেলে নেব। এই মিশ্রণটা কিন্তু তোমাদের সম্পূর্ণ এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে, মানে ফ্রিজের কিন্তু ওপেন অবস্থায় রাখলে হবে না, তাহলে এর মধ্যে কিন্তু সম্পূর্ণ বরফ ভাবটা জমে যাবে। এইভাবে রেখে দেবো ডিপ ফ্রিজে পুরো 12 ঘন্টার জন্য। এই মিশ্রণটা সেট করে নিতে হবে 12 ঘন্টা, না হলে কিন্তু এই মিশ্রণের ভলিউমটা কিন্তু ঠিকঠাকভাবে আসবে না। মানে এখান থেকে কিন্তু আমরা দ্বিগুণ আকারে আইসক্রিমটা তৈরি করতে পারবো না। তো এইভাবে রেখে দিলাম 12 ঘন্টা। আমি নেক্সট মর্নিংয়ে গিয়ে এই পুরো আইসক্রিমের মিশ্রণটা বের করে নিলাম তোমাদের কাছে। এরপর দেখো আমি যে 500 দুধের আইসক্রিমটা তৈরি করেছিলাম সেই টিফিন বক্সটা কিন্তু আমি মাঝে চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে স্টিলের বাটির মধ্যে রেখে দিয়েছি। আর যেটা আমি 1 লিটার দুধের আইসক্রিম মিশ্রণ তৈরি করেছিলাম সেটা এইভাবে একটা এয়ারটাইট জারের মধ্যে ভরে নিয়েছিলাম। তো এখানে প্রতিটা মিশ্রণ কিন্তু একদমই জমে গেছে। মোটামুটি আমাদের 12 থেকে 10 ঘন্টা কিন্তু অবশ্যই এই মিশ্রণটা সেট করতে হবে, না হলে আইসক্রিমের ভলিউমটা কিন্তু ঠিকঠাক আসবে না। তো আইসক্রিমের এই মিক্সচারটা কিন্তু একদমই জমে গেছে। তো কিছুক্ষণের জন্য তোমরা বাইরে ছেড়ে দেবে, তারপরে এইভাবে চামচ বা কোনো কিছু সাহায্যে আস্তে আস্তে কেটে নিয়ে আইসক্রিমের যে মিক্সচার বলে তোমরা বিট করবে তার মধ্যে দিয়ে দেবে। তো এখানে নিয়েছি আমি স্ট্যান্ড মিক্সচারের বাটি, তার মধ্যে পুরো আইসক্রিমের মিশ্রণটা এইভাবে দিয়ে দেবো।
এই সময় আইসক্রিমের টেক্সচারটা কিন্তু একদম বরফের একটা শক্ত চায়ের মতো হয়ে আছে। তো এই অবস্থায় কিন্তু আমরা বিটারের কাঁটা বা কোনো কিছুই ব্যবহার করব না। এই টেক্সচারটা একটু সামান্য লিকুইড ভাব আসবে, তারপরেই ব্যবহার করব। আর এই অবস্থায় যদি বিটারের কাঁটা ঘোরাই তাহলে বিটারের কাঁটাটা কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে। এই বোলটা এইভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আইসক্রিম তৈরি করার জন্য এখানে লাগবে হুইপ ক্রিম। তো মোট এখানে হুইপ ক্রিম লাগবে 1 কাপ অ্যান্ড হাফ কাপ। আমাদের এখানে টোটাল হুইপ ক্রিম লাগছে, মানে গ্রাম যদি মেজারমেন্ট করা হয় এটা হলো 300 গ্রামের মতো হুইপ ক্রিম। আর যদি আমরা 500 ml এর দুধ দিয়ে যদি আমরা আইসক্রিম মিশ্রণ তৈরি করি তাহলে এখানে আমাদের হুইপ ক্রিম লাগবে হাফ কাপ, মানে হলো 100 গ্রাম। আর এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেরকম বার্থডে কেকের জন্য হুইপ ক্রিমটা ব্যবহার করি বরফ ঠান্ডা, সেরকম টেক্সচারের হুইপ ক্রিমটাই বিট করে নিতে হবে। শুধু মোটামুটি একটা মিডিয়াম ভলিউম আসা পর্যন্ত কিন্তু এখানে বিট করে নিতে হবে। খুব একটা কিন্তু এর ক্রিমের মধ্যে হার্ড পিক আনার কিন্তু দরকার নেই। তো এখানে ক্রিমের টেক্সচারটা তোমরা দেখেই বুঝতে পারছো, একদম একটা মিডিয়াম ভলিউমের মধ্যে কিন্তু এখানে ক্রিমের টেক্সচারটা আছে। আর এইভাবে হুইপ ক্রিমটা বিট করার পর কিন্তু তোমরা রুম টেম্পারেচারে রেখে দাও, কোনোভাবে নর্মাল ফ্রিজে কিন্তু রাখার দরকার নেই। এরপর স্ট্যান্ড মিক্সচারে কাঁটা লাগিয়ে আমরা প্রথমে লো স্পিডে বিট করে নেব, কারণ এই মিক্সারের মধ্যে কিন্তু অনেকটাই এখনও বরফ জমে আছে। যদি হাই স্পিডে বিট করতে হয় কাঁটাটা কিন্তু অনেকটাই ভেঙে যায়, যেটা আমার ক্ষেত্রে এখানে কাঁটাটা একটু ভেঙে গেছিলো। আর এই কাঁটার মাথাটা কিন্তু একবার ভেঙে গেলে কোনোভাবেই এই হ্যান্ড উইস্কারের কাঁটাগুলো আর পাওয়া যায় না। তো আমি ফেভিকুইকের সাহায্যে জুড়ে এই কাঁটাটাকে আবার ঠিক করে নিয়েছিলাম। এখানে দেখো আইসক্রিমের মিক্সচারটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে, আর এরপর এখানে স্পিডটাও বাড়িয়ে দেবো, আর খুব সহজেই কিন্তু এখানে আমাদের আইসক্রিমের ভলিউমটাও বেড়ে যাবে। তো বন্ধুরা তোমরা এখানে খেয়াল করে দেখো, স্ট্যান্ড মিক্সচারের যে বাটিটা আছে পুরোটা কিন্তু নিচের পোর্শনটা একদমই বরফ জমে গেছে। তার মানে আইসক্রিমের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু একদমই প্রচণ্ড ঠান্ডা, তার কারণে বাটির নিচের পোর্শনটা এরকমভাবে সামান্য বরফ জমে গেছে। এটাকে মোটামুটি আমি 1 ঘন্টা ধরে বিট করেছি, একটু গ্যাপ রেখে রেখে কিন্তু স্ট্যান্ড মিক্সচারের সাহায্যে আমরা বিট করে নিয়েছি। আর এখানে মিশ্রণটা কিন্তু পুরো একদম ভরে উঠেছে, তবু এই মিশ্রণের ফ্লাফিনেসটা কিন্তু অনেকটাই কম আছে, এটাকে আরও এখনও দ্বিগুণ আকারে ফুলে উঠবে। তার জন্য আমি মিশ্রণ থেকে দুটো পার্ট করে নিলাম, একটা স্ট্যান্ড মিক্সচারে বিট করব, আরও একটা আমরা বিট করব ইলেকট্রিক বিটারে। আর এরই মাঝে দেখো আমার বিটারের কাঁটাটা কিন্তু এই মাথাটা একটু ভেঙে গেছে, তো সেটা আমি ফেভিকুইকের সাহায্যে জুড়ে নিয়েছিলাম। আর এই ভাঙা মাথা দিয়ে আমি আর স্ট্যান্ড মিক্সচারের সাহায্যে কাজ করিনি, এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করি। এরপর ফেটিয়ে রাখা হুইপ ক্রিম দুটো পার্টে ভাগ করে নেব। প্রথম বোলের মধ্যে আমরা অর্ধেক পরিমাণে হুইপ ক্রিম এখানে অ্যাড করে দেবো। আইসক্রিম মিশ্রণের মধ্যে অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম অ্যাড করার পর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য বিট করে নিতে হবে। আইসক্রিমের মিশ্রণ যত বিট করা হয় এর মধ্যে কিন্তু এয়ারেশন বা এর ভলিউমটা যত ভালো হয় আইসক্রিমের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হয়, আর আইসক্রিমের মধ্যে একটা ক্রিমিনেস কিন্তু এখানে আসে। এইভাবে ফ্যাটানোর ফলে যে আমরা জিএমএস পাউডার ব্যবহার করেছিলাম, তোমাদের আমি ভিডিও শুরুতেই বলেছি জিএমএস পাউডার ব্যবহার করার জন্য কিন্তু আইসক্রিমের মধ্যে যে ভলিউম মানে আইসক্রিমটা দ্বিগুণ আকারে ফ্লাফিনেস চলে আসে। তার জন্য চাই একটা পাওয়ারফুল ইলেকট্রিক বিটার, তার সাহায্যে বিট করে নিলেই কিন্তু এখানে আইসক্রিমের টেক্সচারটা কিন্তু খুব ফ্লাফি আসবে, আর এর ফলে আইসক্রিমটা খেতে যেমন টেস্টি লাগবে আর খুব সুন্দর ক্রিমি হবে। তো এখানে আইসক্রিমের টেক্সচারটা তোমরা দেখো খুব সুন্দর, কিন্তু একটা ক্রিমি টেক্সচারে এখানে আইসক্রিমের। এরপর চলো প্রথমে তৈরি করে নেব টুইং অন আইসক্রিম। তো এখানে কিন্তু কোনো মেশিন বা কোনো কিছুই লাগবে না, আমরা ঘরে হাতের সাহায্যে এইভাবে টুইং অন আইসক্রিমটা কিন্তু তৈরি করে নিতে পারবো। তো একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে আইসক্রিম মিশ্রণ নিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো স্ট্রবেরি অ্যারোমা। তো এর মধ্যে কিন্তু ফ্লেভারটা তোমরা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারো। টুইং অনে ভ্যানিলা আর স্ট্রবেরি দুটো মিক্সড ফ্লেভার থাকে, তার জন্য আমি এখানে স্ট্রবেরি অ্যারোমাটা ব্যবহার করলাম। স্ট্রবেরি অ্যারোমার মধ্যে গন্ধ কালার সমস্ত কিছু মিক্স থাকে, সেই জন্য অ্যারোমাটা ব্যবহার করা ভালো। আর আমি যে অ্যারোমাটা ব্যবহার করছি এটা হলো বেকারসভিলা কোম্পানির স্ট্রবেরি অ্যারোমা। এরপর মার্কেট স্টাইলে আইসক্রিম তৈরি করার জন্য এরকম ধরনের তোমরা বাটি নিতে পারো, আর এই বাটিগুলোর কিন্তু ওপরে কভার আছে, এগুলো কিন্তু জাস্ট যে মুস কেকগুলো আমরা খেয়ে থাকি সেরকম ধরনের বাটি, বা কেকের র ম্যাটেরিয়াল শপে কিন্তু তোমরা মার্কেট স্টাইলে আইসক্রিমের বাটি এবং উপরের কাগজ কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমি এখানে মোট 10টা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে কি করে টুইং অনটা ফিল করছি তোমরা এখানে দেখো। তো পাইপিং ব্যাগের মধ্যে আমি ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারে আইসক্রিমের ব্যাটার ভরে নিয়েছি। এইভাবে দুই হাতের সাহায্যে সমান তালে আমরা এইভাবে চেপে দেব, তাহলে দুটো ফ্লেভার কিন্তু দুই পাশে তৈরি হয়ে গেল। বাকি বাটিগুলো এইভাবে সেম প্রসেসে ফিল করে নেব, বা তোমাদের পছন্দ মতো কিন্তু ফ্লেভার এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ভরে তৈরি করে নিতে পারো। আর যদি তোমরা চকোবারের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চকোবারের রেসিপিটাও তোমাদের কাছে শেয়ার করব।
এইভাবে টুইং অন বাটিটা ফিল করে নিলাম। তোমাদের কাছে যে আইসক্রিমের রেসিপিটা শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে শিখে থাকো, সেই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের কাছে একদম ফ্রি ক্লাসের মাধ্যমে শেয়ার করলাম। তো তোমরা প্রথমে 500 ml মিল্কের সাহায্যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করো। প্রথম কিন্তু অল্প কিছু সামান্য উপকরণের সাহায্যে তৈরি করো, তারপরে ধীরে ধীরে আইসক্রিমের কোয়ান্টিটিটা বাড়াও। আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু একদম ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল রেসিপি, যেটা তোমরা ডিপ্লোমা কোর্সে পেয়ে থাকবে। সেই রেসিপিটাই ফ্রি কোর্সের মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করছি। আশা করব রেসিপিটা কিন্তু প্রচুর শেয়ার হোক আর সবার কাছে রেসিপিটা যেন পৌঁছাতে পারে, এইটুকু অন্তত তোমাদের কাছে আমি আশা করতে পারি। তো এইভাবে যতটা আমাদের আইসক্রিম ছিল সমস্ত কিছু এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। আর এর মধ্যে যদি তোমরা বিভিন্ন ধরনের ফ্রুট আর নাট ব্যবহার করতে পারো, সেই রেসিপিগুলো কিন্তু একটু আলাদা হয়ে থাকে। তো আমি তোমাদের একদম বেসিক যে আইসক্রিমটা হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করো, সারা মাস নয় সারা বছর কিন্তু তোমরা এইভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে খেতে পারো। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, কোনো কিছু হোক, সব কিছুতেই কিন্তু এইভাবে আইসক্রিম তৈরি করে তোমরা গেস্টদের সার্ভ করো। বাজার থেকে আইসক্রিম না কিনে মাত্র 200 টাকা খরচ করে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে 4 থেকে 5 লিটারের আইসক্রিম তৈরি করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একটা দিনের অপেক্ষা, নেক্সট দিন বা নেক্সট মর্নিংয়ে তোমরা কোনো টাইমে কিন্তু আইসক্রিমটা সার্ভ করতে পারো। বেসিক্যালি এই আইসক্রিমটা তৈরি করার জন্য কিন্তু আইসক্রিম বেসটাকে আমাদের 12 ঘন্টা রেস্ট দিতে হয়, তার ফলে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাফি টেক্সচার চলে আসে। তো পরের দিন সকাল বা আমি এটা দুপুরেই তোমাদের কাছে আইসক্রিমটা সার্ভ করে দেখাচ্ছি। এক একটা স্কুপ তুলছি, কত সুন্দরভাবে আইসক্রিমের স্কুপগুলো কিন্তু উঠে আসছে। আর এই আইসক্রিমটা আমি তৈরি করেছিলাম জামাই ষষ্ঠীতে। তো আজকের মতো এখানেই শেষ করছি।